ভগবানের তো কোনো আমার লীলার শেষ নেই, ভগবানের প্রচুর লীলা, কিন্তু আমাদের জীবনে দুখানা পালা। বলুন তো কি কি? একটা আসার পালা আর একটা বিয়ের পালা, বিয়ের পালা, যাওয়ার পালা। মাঝখানে কি চলছে বলুন? বলো। আসার পালা শেষ, ধরবো যাওয়ার পালা, কিন্তু মাঝখানে চলছে ঝালা পালা। তো যাই হোক, আজ লীলা আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হলো নিধু বনে রাধা কৃষ্ণের মিলন। এই রাধা কৃষ্ণের মিলনটা কেমন? অকই তব কৃষ্ণ প্রেম জন জম্বলতা হেম বল চম্পনব হেম। এ প্রেম নীলকে না হয়, যদি হয় হার যোগ তবে আর না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও। বৃন্দাবন নন্দ নন্দন মা যশোদা হৃদয় রতন কৃষ্ণ। আজ শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে দাদা বলরামের সঙ্গে বৃন্দাবনে এসেছিলেন ধেনু বৎসচারণ করতে। এইবার এখানে এসে এমন সময় নিজের বাঁশিখানা দূরে ফেলে দিয়ে সুবলের বদন পানে অনিনিশ লোচনে চেয়ে বসে আছে, মানে চোখের পলক পড়ছে না। সুবল বলছে, কানাই কি হয়েছে তোর? তুই আমার পানে এমন অপলক দৃষ্টিতে চেয়ে আছিস কেন? তোর চোখের পলক পড়ছে না, তোকে দেখে মনে হচ্ছে তোর মন যেন খারাপ। তোর কি হয়েছে বল না কানাই? তোর এমন মুখ দেখলে যে আমার ভালো লাগে না, কারণ তোকে আমরা এত ভালোবাসি। বনে ঘুরতে ঘুরতে যদি কোনো ফল পাই, সেই ফল আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। তখন কৃষ্ণ বলল, সুবলি আবার কেমন ভালোবাসা? জানি ভক্ত ভগবানকে দিয়ে খায়, আস্তে তোরা আগে খাস, পরে আমারে খাওয়াসি, আবার কেমন ভালোবাসা? সুবল বলল, আমরা জানি কানাই, ওই দুষ্টু কংস তোকে মেরে ফেলার অনেক চেষ্টা করছে। যদি কোনো ফলে বিষ মাখিয়ে রেখে দেয়, আহা, ওই বিষযুক্ত ফল যদি আমরা তোকে খাওয়াই, আমরা যে কানাই হারা হয়ে যাবো রে ভাই। কেন? এ জগতে আমরা মরলে প্রাণের অভাব হবে না, কারণ যখন যমুনার বীজ জল পান করে আমরা দেহত্যাগ করেছিলাম, প্রাণ হারিয়েছিলাম, যখন প্রাণ ফিরে পেলাম দেখলাম ভাই কানাই সামনে দাঁড়িয়ে আছে, তুই প্রাণ বাঁচিয়েছিলি, কিন্তু তুই মারা গেলে তো জগতে কেউ তোকে প্রাণ দিতে পারবে না। তাই আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। শুধু তাই নয় রে কানাই, আজ সকালবেলা তোর ডান চরণে যখন আমি নুপুর পরাতে গেলাম, দেখলাম তোর ডান চরণে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ ললনাগণ, ব্রজ বনিতাগণ, ব্রজ কুমারীগণ, নন্দ মহারাজ, মা যশোদা, শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল সবাই ছিল, কেবল আমি একা সুবল ছিলাম না। আমি ব্যাকুলিত হয়ে তোর ডান চরণ ছেড়ে দিয়ে যাই না বাঁ চরণে এলাম, দেখলাম বাঁ চরণে আমি একা সুবল বসে আছি। কেন রে কানাই? সবাই একটা চরণে আর আমি একা একটা চরণ অধিকার করেছে। কেন কানাই বলতে পারিস আমি কেন এত সৌভাগ্য অর্জন করলাম? তখন কানাই বলল, সুবল রে, তুই তো আমার এ জন্মের সখা নোস, তুই আমার জনম জনমের সখা। কি ত্রেতা যুগে তুই ছিলি রাবণের ভ্রাতুষ্পুত্র বিভীষণের ছেলে, তোর নাম ছিল তরণী সেন। আস্তে এই রাবণের যখন সর্বস্ব ধ্বংস হয়ে গেল, তরণী রাবণের কাছে গিয়েছিল, জেঠুমণি, জেঠুমণি কে? আমি তরণী। কি হয়েছে বাবা? তরণী বলল, জ্যাঠামশাই আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। রাবণ চমকে উঠেছে, তরণী তুই এইটুকু বাচ্চা ছেলে, এত বড় রথী মহারথী পারল না, তুই এইটুকু বাচ্চা ছেলে, তুই যাবি রামের সঙ্গে যুদ্ধ করতে? তরণী বলেছিল না, জ্যাঠামশাই রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে লাগে না শক্তি, যদি থাকে কিঞ্চিত পরিমাণে ভক্তি, লাগে না শক্তি। যখন কৃষ্ণ দুর্যোধনদের বলেছিল
বলেছিল যুদ্ধ করো না, 5টা ভাইরে 5টা গ্রাম দাও। দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে সূচাক্রমে তিনি না করিব দান। সূচের আগায় যতটুকু মাটি ওটা সেটাও দান করব না। গোবিন্দ বলেছিল তোমার ধ্বংস নিবার্য দুর্যোধন। দুর্যোধন দুঃশাসনকে বলেছিল দুঃশাসন আমার শত্রু কৃষ্ণ আবার আমারে জ্ঞান দিতে আসলে বেঁধে ফেলতো। যেই না বাঁধে গেল, এখানে দাঁড়িয়ে ছিল ওখানে চলে গেল, ওখানেই যেই বাঁধে গেল ওখানে চলে গেল, ওখানে যেই বাঁধে গেল চতুর্দিকে কৃষ্ণ ছড়িয়ে গেল। অট্ট হাসি দিয়ে বলেছিল দুর্যোধন গরুর দড়িতে কি আমারে বাঁধা যায় গো? তা যদি হতো আমার মা তো কম চেষ্টা করেনি, 9 লক্ষ ধেনুর দড়ি জোড়া দিয়েছিল, আমাকে বাঁধতে পেরেছিল যতক্ষণ না আমি না ধরা দিয়েছিলাম। তা আমাকে বাঁধতে গেলে লাগে না শক্তি, যদি থাকে অল্প পরিমাণে ভক্তি। এই তরণী বলল জ্যাঠামশাই আমি যাব। রাবণ বলল আমি অনুমতি দিতে পারবো না, তুমি যাও তোমার মায়ের কাছে। তোমার মা সরমা, তরণীর মায়ের নাম সরমা, বিভীষণের স্ত্রীর নাম। তরণী মায়ের কাছে এসেছে। মা, ও মা। কে? আমি তরণী। কি হয়েছে বাবা? মা আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। না বাবা অমন কথা বলিস না, তার সঙ্গে যে যুদ্ধ করতে যাই সে তো কোনোদিন আর ফিরে আসে না বাবা, তুই যাস না। কিন্তু তরণী তো যাবেই। কেন? কৃষ্ণ প্রেম যার অন্তরে জেগেছে নয়ন দেখিলে যাইছে না। আমি যাব। দেখুন মা কাকে বলা হয়? জগতে তো কত মা আছে, কিন্তু এমন মা কেউ হতে পারবে? যেই বলেছে অমনি সরমা কি করেছে দেখুন, চন্দন কাষ্ঠ বেটে, চন্দন বেটে তরণীর সর্বাঙ্গে জয় রাম শ্রীরাম নাম লিখে দিয়েছে। তরণী তো বাচ্চা ছেলে, কিছু বোঝে না। যেই না মায়ের চরণে প্রণাম করতে গেল, অমনি মা সরমা তরণীর মাথায় হাত দিয়ে বলল ওরে তরণী তোরে আমি করি আশিস, তুই যেন আমার ঘরে আর ফিরে না আসিস। বলতে পারবেন কোনো মা? বলো। কিন্তু মা যদি হতে হয় এমন মা হও, করে আসিস তুই যেন আমার গৃহে কোনোদিন আর ফিরে না আসিস। তরণী ছুটতে ছুটতে রাবণের কাছে গিয়েছে। জ্যাঠামশাই, জ্যাঠামশাই। রাবণ চমকে উঠেছে, তরণী তোর সর্বাঙ্গে কেমন ভাবে জয় রাম শ্রীরাম নাম লিখে দিয়েছে? তরণী বলল আমার মা। রাবণ তখন বলল ওরে তরণী রে, আজ যদি আমি তোর মায়ের ভাসুর না হতাম, বড় না হতাম, ছুটে গিয়ে তার চরণ ধুলি মাথায় নিতাম। আমার বংশে যেমন কৃষ্ণ ভক্তের বাস আছে তা আমার জানা ছিল না। তুই যা, রাম তোকে বান মারবে, তোর কিছু হবে না, ওই রাম নামে বান ধরে নেবে। ব্যথা যদি লাগে রামের লাগবে, তোর কিচ্ছু হবে না। তরণী রামের সম্মুখে উপস্থিত হয়েছে। চমকে উঠেছে রাম। বিভীষণ দেখো তো একে, জগতে বহু ভক্ত দেখেছি, এমন ভক্ত তো দেখিনি। আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, আবার আমার নাম গায়ে লিখে এসেছে। দেখো তো বিভীষণকে। বিভীষণ তো চিনতে পেরেছে আমার ছেলে, পরিচয় দেয়নি। প্রভু ওকে ব্রহ্মাস্ত্র বাণ মারো। যেই বলেছে অমনি রাম যেই না ব্রহ্মাস্ত্র বাণ মেরেছে, অমনি তরণীর গলা থেকে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। ওই কাটা মুন্ডুটা কুরুখে ওই ধুলায় গড়াগড়ি যায়, আর রাম 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 বলে চোখের জলে ভেসে ভেসে কাঁদে।
গড়াগড়ি দিচ্ছে। আর কি বিভীষণ থাকতে পারে? ছুটে গিয়ে মাথাটা বুকে জড়িয়ে ধরেছে। তরণী, তুই পরে এসে আগে গেলে আমি আগে এসে এখনো পড়ে রইলাম। আমার ভাগ্যে একটু গোবিন্দের সেবা হলো না রে, আমার ভাগ্যে একটু রামের সেবা হলো না। রাম বলল, তরণী ওটা কি তোমার ছেলে? ছেলে কিনা জানে না? খুব জানে। বলল, হ্যাঁ। আগে পরিচয় দাওনি কেন? বিভীষণ তখন বলছে, প্রভু যদি পরিচয় দিতাম তাহলে ওর দেহটা তো তোমার সেবায় লাগতো না। ওই দেখি আমার হাতে মাথাটা দাও দেখি। তরণীর মাথাটা রামচন্দ্র কোলে নিয়ে দেখছে রাম 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 উচ্চারণ হচ্ছে। তখন রামচন্দ্র কথা দিয়েছিল, তরণী মৃত্যুকালে তোমার মুখে যখন সুবল উচ্চারণ হচ্ছে, সুমানে কি মা বলো? সুমানে ভালো, আর বল মানে ভাষা। তোমার মুখে যখন ভালো ভাষা অর্থাৎ সুবল উচ্চারণ হচ্ছে, কথা দিলাম আগত দাপর যুগে তুমি আমার মরম সখা সুবল হবে। মরম সখা সুবল হয়। বৃন্দাবনের সখা হয় আমার মরম সখা সুবল হয়। বৃন্দা আমি তোমার সখা হব, তুমি আমি তোমার সখা হব মরম সখা সুবল। আমি তোমার সখা হব, আমি তোমার সখা হব, আমি তোমার সখা হব, আমি তোমার সখা হব। বলো আমি তোমার সখা হব। নিতাই গৌর হরি বল। মরম সখা মরম সখা সুবল হয়। সেই সুবল বলছে, কানাই ওই কানাই তোর কি হয়েছে? তুই আমার পানে এমন অনিমেষ লোচনে চেয়ে বস। ও বুঝেছি, তোর রাধা বদল মনে পড়েছে তাই না? গোবিন্দ বলল, হ্যাঁ। সুবল বলছে, কানাই আগে বলবি তো কেন? সখার সঙ্গেতে কত রঙ্গেতে, সখার সঙ্গেতে কত খেলয়ে বিনোদ খেলা। সুবল বদন নেহারি তখন আপন হইল ভোলা। সুবল বদন নেহারি তখন আপন হইল ভোলা। কহে ঘনশ্যাম শোনো হয়েছি দাম, কহে ঘনশ্যাম শোনো হয়েছি ছবির হয়ে এইখানে। দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব নিধুবনে। দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব নিধুবনে। এতে কহিয়া নিধুবনে যায়, এতে কহিয়া নিধুবনে যায়। মোহন মুরলী বা শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী শুনি শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। আহা আকুল হইল তাই তাই রে, আকুল হইল তাই শুনি।
বাঁশি বেজে উঠেছে। বাঁশি বাজা, বাঁশি বেজে উঠেছে। শুনতে পাচ্ছিস বাঁশির প্রতিধ্বনি? শুনতে পাচ্ছেন না? ওই বেজে উঠেছে। বাঁশি বেজে উঠেছে। বাঁশির প্রতিধ্বনি শুনে রাধারানী আমার আকুলিত হয়েছে। কেন সখীরে? ওই বাঁশি বেজে উঠেছে, আমি আর থাকতে পারবো না, আমাকে নিয়ে চল। এই জন্য কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেমটা এমন না মা, জানেন? আস্তে একটুখানি বললি, যখন যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কুন্তী আর দ্রৌপদী বনবাসে গিয়েছিল। একদিন যুধিষ্ঠির সহদেবকে বলছে, সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু পাশের গ্রাম থেকে আমার জন্য জল এনে দাও তো। তার সহদেব জল আনতে গিয়েছে, দেখে কিনা খুব সুন্দর একটা পুষ্করণী। সেখান থেকে যেই না জল নিতে যাবে, একজন বলে, দাঁড়াও সহদেব। সহদেব বলল, তুমি কে? বললাম, আমি ধর্মরাজ বক, আমার 4টা প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জল স্পর্শ করো। সহদেব কান দিল, একটা বক আমারে জ্ঞান দেবে? যেই জল স্পর্শ করলো অমনি মারা গেল। যুধিষ্ঠির ভাবছি এতক্ষণ হয়ে গেল, তবু তো সহদেব ফিরে এলো না। আচ্ছা অর্জুন তুমি যাও তো। সেই একই ঘটনা। ভীমকে পাঠালেন, একই ঘটনা। নকুলকে পাঠালেন, একই ঘটনা। কেউই যখন ফিরে এলো না, এবার যুধিষ্ঠির নিজেই গিয়েছে, গিয়ে দেখছে তার 4 ভাই মরে জলে ভাসছে। এবার যুধিষ্ঠির এই জলে স্পর্শ করতে যাবে, ধর্মরাজ বক বলল, দাঁড়াও যুধিষ্ঠির, আমার 4টে প্রশ্ন উত্তর না দিয়ে তোমার 4 ভাই জলে স্পর্শ করেছে, তাদের মৃত্যু হয়েছে। তুমিও যদি আমার কথা না শুনে জলে স্পর্শ করো, তোমারও মৃত্যু হবে। ধর্মরাজ বক তখন করজোরে বলছে, বলুন কি 4টে প্রশ্ন? এই জায়গাটায় মহাজনরা প্রশ্নটা করেছেন। কি প্রশ্ন? কি বা বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, কি বা বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, কি বা বার্তা, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, কোন বলো কি বা বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, আর কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে। কি বা বার্তা? বার্তা মানে কি বাবা? বার্তা মানে খবর বা সংবাদ। বলো যুধিষ্ঠির, তোমার সংবাদ কি? যুধিষ্ঠির বলছে, আমার সংবাদ শুনতে চান? আমার সংবাদ খুব খারাপ। কেন জানেন না? যে কারণে আমার পৃথিবীতে আসা, সেটি হয়ে গেল নৈরাশা।
আমি বেসেছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। কেন? যে চোখ পেয়েছিলাম আমি গোবিন্দের উপমাধুর্য দর্শন করার জন্যে, সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক দেখে কাটিয়ে দিলাম, কত কুবস্তু দেখলাম, কিন্তু সেই চোখে আমার একটু গৌর গোবিন্দের উপমাধুর্য দর্শন করা হলো না। যে কান পেয়েছিলাম হরিনাম শোনার জন্যে, সেই কানে কত বাজে কথা শুনলাম, হরিনাম শোনা হলো না। যে নাক পেয়েছিলাম তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্যে, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে মুখ পেয়েছিলাম হরিনাম বলার জন্যে, সেই বদনে কত সুল্লু গাঁজা মদ গিলে গেলাম, খাসির মাথা চেবালাম, পোলট্রির ঠ্যাং চেবালাম, কত আজে বাজে কথা বলে গেলাম, গুরুজনদের কত ছোট বড় কথা বললাম, কিন্তু সেই বদনে হা গৌর তুমি কৃপা করো একবার আমার বলা। যে হাত পেয়েছিলাম গোবিন্দকে আরতি করার জন্যে, সেই হাতে মদের গ্লাস ধরেছি, মাংসের ঠ্যাং ধরেছি, বাম মার চুলের মুঠি ধরেছি, বাবা মারে ধরে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, কিন্তু সেই হাত দিয়ে আমার একটু গৌর গোবিন্দকে আরতি করা হলো না। যে পা পেয়েছিলাম গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্যে, সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম, কিন্তু গোবিন্দের মন্দিরে যাওয়া হলো না। যে মাথা পেয়েছিলাম বৈষ্ণবের চরণে নত করার জন্যে, সেই মাথায় কত ফুটবলের হেড দিয়েছি, ভলিবলের হেড দিয়েছি, কত কুটবুদ্ধি জাগিয়েছি, কিন্তু সেই মাথা আমার একটু গৌর গোবিন্দের চরণে নত করানো হলো না। অতএব যে কারণে আমার পৃথিবীতে আসা, সেটি হয়ে গেল নৈর আশা। আমি বেসেছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। আসতাম ওই দিকে তাকিও না, আমার দিকে তাকাও। আর আমি যেটা বলছিলাম, ভক্তদের দিকে একটা লাইট দিলে ভালো হতো, কারণ আমি ভালোভাবে পেছন দিকের ভক্তদের মুখে দেখতে পাচ্ছি না, আর ভক্তদের মুখ না দেখলে কীর্তন হয় নাকি? একটু যদি ওইদিকে লাইটের ব্যবস্থা করতে খুব ভালো হতো, কারণ মুখ আমি ভালো করে কারো দেখতে পাচ্ছি না পেছনের দিকে। তো যাই হোক, আসতে এইবার বলো কি আশ্চর্য? যুধিষ্ঠির বললেন আমার কাছে আশ্চর্য দুটো আছে। কি জানেন? জানেন আমার বাড়ির পাশে না একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক এত আরাম প্রিয় কি নেই তার। 5 তলা বিল্ডিং বাড়ি, 4টে রাশিয়ান কুকুর, পাথরে ঠাসা বাড়ি, 6 জন শুধু ছিল তার ঘাত পা টেপার জন্যে, কি নেই তার। কিন্তু আশ্চর্য কি জানেন? সেই ব্যক্তি যখন মরে গেল, সম্বল হলো তার বাঁশের দোলা। যে ব্যক্তির স্পঞ্জ গদির ওপর শুতো, তাকে বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পিষ্টে করে বেঁধে 4 জন কাঁধে তুলে নিয়ে বড় বল হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে দেহটা পুড়ে ছাড়খাড় হয়ে গেল। মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটাকে ফাটিয়ে দিল। যে ফাটালো সে দেখলো এত আরাম প্রিয় ব্যক্তি শ্মশানে সব শেষ। সে দেখে এসে বাড়িতে এসে তার ভাইয়ের মাথায় বাড়ি মারতে দ্বিধাবোধ করছে না, কেবল 2 হাত জায়গার জন্য। কথাগুলো আমি এখন বললাম, বাড়ি গিয়ে বসে বসে ভাববেন। আর একটা আশ্চর্য আছে কি, একটা কলসির জল দিয়ে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসির জল দিয়ে 1খানা কলসি পূর্ণ হবে না। ধর্মরাজ বক বললে তত্ত্বটা কি না, একটা মায়ের স্তনের দুধে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7টা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না। এর মতো আশ্চর্য বুঝি আর জগতে হয় না। বাহ! এইবার বলো যুধিষ্ঠির, পদ বলি কাকে? বলো পদ মানে কি? পদ মানে রাস্তা। রাস্তা। বলো পদ মানে কি? পদ। পদ মানে মহাজনস্য গতস্য পন্থা।
মহাজন যে পথ অনুসরণ করে গেছে সেই পথ অনুসরণ করি না বলে অল্প বয়সে মাজা ব্যথা, হাঁটু ব্যথা। কেন? মহাজন বলছে একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনে মাছ মাংস খেও না। আমরা কি তা মানি? একাদশী অমাবস্যা পূর্ণিমাতে সুল্লু গাঁজা মদ যা পাই তাই খেয়ে যায়, তাহলে আমরা রোগের কাঁঠাল হব না? ওই জন্য অল্প বয়সে মাজা ব্যথা, হাঁটু ব্যথা। ওই যে কীর্তন শুনতে সামনে এক হাত করে জায়গা রেখে দেয় ঠ্যাং ছড়ানোর জন্যে। কেন? মহাজনের কথা মানি না বলে। এই যে একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনে অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনে খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন। আপনি বেশি জানেন? আপনি জানেন আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কারণ তুমি কি আত্মা সাঁতা যা চাইবে তোমার তাই গিলতে হবে? ধরো রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে বলবেন মেরা না আত্মা ভগবান চেয়েছে তাই আমি জড়িয়ে ধরেছি। হবে? অনেকে বলে মন যদি ঠিক থাকে ওসব তিলক মালা করার দরকার হয় না, মন পরিষ্কার হলেই হয়। তোমাদের মনে যদি অত বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় তোমার যা আছে আংটি, হার, চুড়ি, সেন টেন পরে, শুধু পোশাক না পরে এই তমলুক বাজারের এখানে পোশাক না পরে ঘুরে বেড়াবেন। লোকে যদি বলে আয় তুই প্যান্ট পরিসনি কেন, তখন আপনি বলবেন দাদা মন যদি ঠিক থাকে পোশাক পরা লাগে না, মনেই পোশাক পরিয়ে দেয়। হয় আমাদের যারা পুলিশের চাকরি করে তারা যদি ধুতি পাঞ্জাবি পরে চাকরিতে যায়, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে আয় তুই পুলিশের ড্রেস না পরে ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে এসেছিস কেন, তখন সে বলবে দিদি মন যদি ঠিক থাকে পুলিশের ড্রেস পরা লাগে না, মনেই পুলিশের ড্রেস পরিয়ে দেয়, তোমার ঝেঁটিয়ে বিদায় করবে। ধরো তুমি হাঁড়িতে কোনো চাল ডাল কিচ্ছু দেবে না, উনানও ধরাবে না, হাঁড়ি পেতে রাখবে। কেন? মন যদি ঠিক থাকে ভাত করা লাগে না, ভাত এমনিতেই হয়ে যায়। এটাও তো বলতে পারো মন যদি ঠিক থাকে বিয়ে করা লাগে না, বিয়ে এমনিতেই হয়ে যায়। তার বেলা তো বলতে পারো না। তোমাদের তো হাসি হচ্ছে কেন? আসতে তো এই যে হাসবে না, করো। মহাজনের কথা মানি না বলে বলছে বালিশে বসো না। কেন? অনেকে বলে নাকি ওই পেছনে ফোঁড়া হয় না, ভুল বলছে। বালিশে বসো না, ফেটে তুলে বেরিয়ে যাবে। দুয়ারে বসো না, ঋণী হবে না। আসল কথা কি যেতে আসতে অসুবিধা হবে। সিঁদুর পরো। আজকাল অবশ্য পরে না পরে পরে, তবে অ্যাঙ্গেল করে সিঁদুর পরে। অ্যাঙ্গেল বোঝেন? বোঝেন না? এইদিকে যেটা, তাই তো এইদিকে সিঁদুর পরে তারপর চুলটা নিয়ে চাপা দিয়ে দেয়। কেন বলুন তো? বলো। যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গিয়েছে, ওই জন্য। কিন্তু সিঁদুরটা পড়তে হয় কেন? সিঁদুরটা কার রক্ত থেকে তৈরি হয়েছে সেটা পরের কথা। সিঁদুরটা পড়তে হয় তার একটাই কারণ, আমার একজন মালিক আছে। একটু ঘুরিয়ে দাও না, সামনের দিকে নিয়ে এসো, সামনের দিকে সরিয়ে নিয়ে এসো। আচ্ছা বলো তো মা, সিঁদুরটা লাল হলো কেন? কালো হতে পারতো, নীল হতে পারতো, লাল হলো কেন? রেড সিগন্যাল। ওখানে গেলেই ধাক্কা খাবেন, ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, জায়গাটা বুকিং হয়ে আছে। তাহলে মহাজনের কত অপূর্ব চিন্তা ভাবনা দেখেছেন? তাদের চিন্তা ভাবনার কাছে আমরা কি করেছি? এইবার বলো যুধিষ্ঠির, কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে? যুধিষ্ঠির বলল, যিনি ধনী নন, যিনি ঋণী নন, যিনি পরবাসী নন, পরের গৃহে বাস করে না, তিনি সুখী। আমরা তো সবাই পরবাসী। এই যে ঘরগুলো দেখছেন, ঘরগুলো কি আপনার আমার? আজ আপনি আছেন, কাল আপনার ছেলে থাকবে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে। ঘর ঘরের জায়গায় রয়ে যাবে, আমরাই কেবল যাতায়াত করতে থাকবো।
তাই বলো না আমার বুড়ো বয়সে গিয়ে হুড়ো মারবো, রেডি হয়ে থাকো, ওই বুঝি আমার ডাক এলো, ওই বুঝি আমার ডাক এলো। কেন দেখবেন আমাদের চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, পেটে পাথর পড়লে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, কিন্তু বলো তো চরিত্র অপারেশন করার ক্ষমতা কি কোনো ডাক্তারের আছে? আছে না। চরিত্র অপারেশন করতে পারে একমাত্র সাধু সমাজ, বৈষ্ণব সমাজ। লক্ষ হীরার মতো পতিতার চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজকে, বলো হরিদাস ঠাকুর। চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ শ্রীবাস পণ্ডিত। জগাই মাধায় চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ নিত্যানন্দ প্রভু। আর সেই চরিত্রকে অপারেশন করার জন্য স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছেন। কোনো ইঞ্জেকশন নিয়ে না, ঔষধ নিয়ে এনেছেন কি হরের নাম, হরের নাম, হরের নাম ওইব কে বালা, কালেও নাচতে 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 গতির নথা। তাই জীবনটা পেয়েছে যখন হেলায় কাটে না, কৃষ্ণ বলো। একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, একটু দুটো হাত তোলো তো সবাই, একটু সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করুন, হরি বল। দেখে যেন মনে হচ্ছে বৃন্দাবন ধাম। বাহ, নাচরে মন হরি বলে। একবারে কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর হরি বলে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামেই আছে চিৎ শান্তি। ও বদন ভরে সবাই মিলে গাহনা কৃষ্ণের নাম। দূরে যাবি ত্রিতাপ জ্বালা, তোমরা জপো নামের মালা। সবাই মিলে হরি বল, বদন ভরে সবাই মিলে গাহন কৃষ্ণের নাম। হরি বল। একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। নিতাই গৌর হরি বল। বলুন তো আমরা ছিলাম কোথায়? আসতে লালবাজারে। বলো আসতে। ছিলাম কলকাতা। লীলার মধ্যে ছিলাম কোথায়? বৃন্দাবনে তো এখনো আছে, কিন্তু লীলার মধ্যে আসতে। রাধারানী বলছে ওরে সখী, ওই এক বাঁশি বেজে উঠেছে। মনে পড়েছে? ওই বাঁশি বেজে উঠেছে, আমি আর থাকতে পারবো
পারবো না, আমার চ এবার আমাকে কৃষ্ণ দর্শনে নিয়ে চ। সখীরা বললো কৃষ্ণ দর্শনে যাবি? আচ্ছা দাঁড়া রাধে, যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস শুয়ে পড়। তোমরা ভগবান দেখতে চাও বাবা? দেখবে বলে আমি আপনাদের স্বয়ং ভগবান এনে দেখাবো, দেখবে? স্বয়ং ভগবান না পাথরের ভগবান? স্বয়ং ভগবান। যদি স্বয়ং ভগবান দেখতে চাও শুয়ে পড়ো, দেখবে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। শুয়ে পড়ো। আমার কথা বুঝি আপনাদের বিশ্বাস হয় না? বালিশ, হ্যাঁ, আবার মায়েদের পা বালিশ না হলে হয় না। এখানে নয়, এখানে সবার কথা বলছি না, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দাও, দেখবে বৈষ্ণবের কৃপা হলে গোবিন্দের কৃপা হবেই হবে। সখীরা বলল রাধে চুপচাপ শুয়ে থাক, দেখি আমরা কিছু করতে পারি কিনা। রাধারানী শুয়ে পড়েছে, এমন সময় সখীরা মিলে বড়াই মাকে ডাক দিয়েছে, মা দেখে যাও রাধা মনে হয় আর বাঁচবে না। হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, রাধারানীর তটে আসি রহে দাঁড়াইয়া, অনুরাগিনী কি হয়েছে, অনুরাগিনী কি হয়েছে, বল 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে। রাধে কি হয়েছে তোর, তুই কাঁদছিস কেন? রাধারানী বলল মা আমি কৃষ্ণ দর্শনে যাব। কৃষ্ণ দর্শনে যাবি? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, তুই তো কৃষ্ণ দর্শনে যাবি, কিন্তু আগে তোর শাশুড়ি, বলুন তোমার রাধার শাশুড়ির নাম কি? খটখটি। বল শাশুড়ির নাম কি? হ্যাঁ, জটিলা। ননদীর নাম প্যাকাটি। কুটিলা। ননদীর নাম কুটিলা, শাশুড়ির নাম জটিলা। বলুন তো জটিলা কাকে বলে? যাদের কথায় জটিলতা সৃষ্টি হয়। কুটিলা কাকে বলে? যাদের কথায় কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায় তাদেরকে কুটিলা বলা হয়। আস্তে শোনো, তা আগে তোর শাশুড়ি জটিলার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি, এই বলে বড়াই মা চলেছে। ঘোমটা দিয়ে চলেছে কেন? কেন কেমন ভাবে ঘোমটা দিয়ে চলেছে, যেন কুটিলার সঙ্গে দেখা না হয়। এমন সময় যার কথা ভাবে মনে পথে দেখা তার শোনে, যার কথা ভাবে মনে যার কথা ভাবে মনে পথে দেখা তার শোনে। কুটিলা দুয়ারে দাঁড়ায়ে, কুটিলা দুয়ারে দাঁড়ায়ে, বাদিনী দাঁড়ায়ে, বাদিনী দাঁড়ায়ে, বাঘিনী দাঁড়ায়ে, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়ে। কুটিলা সামনে দাঁড়িয়ে আছে। আমার বাস নিবাসী ছোট দাস লীলাকীর্তনের সন্তুষ্ট হয়ে 50 টাকা পুরস্কৃত করলেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি। আস্তে। ও মা সকল আমার দিকে তাকাও, তোমাদের ঘুম পাচ্ছে না তো? ঘুম পায় না তো? কষ্ট হচ্ছে না তো? বলো, নইলে আমি তোমাদের কষ্ট দেবো না। খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে?
আমারও খিদে পেয়েছে। পরে কমিটির পক্ষ থেকে ব্যবস্থা আছে। আমার এখন খিদে পাচ্ছে। তোমরা যেন কেউ খেতে যাবে না, তোমাদের খাওয়া দেখলে আমার কিন্তু খিদে পাবে। তোমরা নয় খেতে যাবে, আমি আর কি করব বলো? আমার শুধু তাকিয়ে থাকতে হবে, তাই কেউ কিন্তু খেতে যাবে না। তোমরা বসে থাকো, তোমরা যতক্ষণ বসে থাকবে আমিও বসে থাকবো। তবে তোমরা যদি উঠে যাও আমার সময় হয়ে গেলে আমিও চলে যাব। তোমরা যতক্ষণ আছো আমিও ততক্ষণ আছি, ঠিক আছে? এমন কিন্তু 10টা 20-র বেশি আমি গাইবই না। 20-র বেশি আমি গাইব না। আস্তে, হ্যাঁ আমি আছি, আপনারা বসুন, আমি গেয়ে যাব, আমার কোনো অসুবিধা নাই, আমি গাইব। কেমন? কষ্ট হলে বলবেন, ঠিক আছে? জয় নিতাই। আসতে এইবার এই যে কুটিলা ও সামনে দাঁড়িয়ে আছে, যাচ্ছে, যার কথা ভাবে মনে পথে দেখা তার শুনে কুটিলা দুয়ারে দাঁড়ায়। এই কুটিলা কাদেরকে বললাম বলুন তো? যাদের কথায় কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায়, মানে যারা পরের ভালো সহ্য করতে পারে না। একটুখানি বলি, পরের ভালো কারা সহ্য করতে পারে না? আসতে এক জেলে, জেলে চেনেন? জেলে কি করে? দাড়ি কামায়। জেলে সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধে পর্যন্ত ছিপ ফেলে রেখে দিয়েছে, একটা মাছ পড়ে না। সে জাল ফেলে রেখে দিয়েছে, একটা মাছ পড়ে না। যেই পরের বারে ফেলেছে, তুলেছে, দেখি না একটা পাথর পড়েছে। জেলে বলে এতক্ষণ ফেলে রেখে দিলাম, এরপরে একটা পাথর পড়লো। যেই পাথরটাকে ফেলে দিতে যাবে, পাথর বলল, জেলে আমারে দিও না ফেলে। ও বাবা, পাথর আবার কথা বলতে পারে, বলে হ্যাঁ আমারে বাড়ি নিয়ে চলো, তোমার কাজে দেবে। কেন? আমার কাছে যা চাবা তাই পাবা, তবে আমার একটা দোষ আছে। কি? তুমি চাইলে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে বলে পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাইবই না। ভিক্ষা করে খাবো, তবু লোকের এই পাথরের কাছে চাইবো না, ওই লোকের ভালো সহ্য হয় না। ব্যাস, জেলে গিয়ে ওই পাথরটাকে ভালো করে যত্ন করে রেখে দিচ্ছে। বউ বলে, কি গো তুমি এই পাথর যত্ন করে রাখছো কেন? বলছে, শোন, এই পাথরের কাছে যা চাবি তাই পাবি, তবে তুই চাইবি না। কেন? চাইলে আমাদের হবে একটা, লোকের হবে দুটো, তুই চাইবি না। ভিক্ষা করে খাবো, তবু তুই চাইবি না। এবার জেলে আবার জাল ফেলতে গিয়েছে। এখন মেয়েদের মধ্যে কোনো গোপন কথা থাকলে সেটা না করা পর্যন্ত কেমন বদহজম হয় না? হয়তো অ্যাসিড অ্যাসিড মতো ভাব হয় না? তা ওই জেলের বউ পাথরের কাছে গিয়েছে। পাথর, কে? আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার একতলা ভালো পাকা বাড়ি করে দাও। যে ওর একতলা হয়েছে, ফাং করে গ্রামের সবার দুতলা করে বাড়ি হয়ে গিয়েছে। জেলে ফিরে এসে আর গ্রাম চিনতে পারছে না, টাউন হয়ে গিয়েছে। তা মনে মনে ভাবছে যেটা কম তালা সেটাই হবে আমার, ওই বউ নিশ্চয়ই চেয়েছে। এবার বাড়ি গিয়ে বলছে, আই তুই এই পাথরের কাছে কিছু চেয়েছিস? বলে হ্যাঁ। এবার কেমন অসভ্য দেখুন, লোকের ভালো সহ্য হয় না, তো পাথরের কাছে জেলে গিয়েছে। পাথর, আমি যা চাবো তা পাবো। ও জানে আমার একটা চাইলে লোকের দুটো হবে, আমি দুটো চাইলে লোকের 4টে হবে। তাই পাথরের কাছে বলছে, পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার বাড়ির সামনে আর পেছনে 100 ফুট আর 100 হাত গর্ত করে দাও। ওর বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত হয়ে গিয়েছে, গ্রামের সবার চারিদিকে খাল হয়ে গিয়েছে। বলে আমার এই একটা চোখ কানা করে দাও। ওর একটা চোখ কানা হয়ে গেছে, গ্রামের সবার দুটো করে চোখ কানা হয়ে গিয়েছে। এই জাতীয় হচ্ছে কুটিলা, এরা পরের ভালো সহ্য করতে পারে না। এই কুটিলা দাঁড়িয়ে আছে। জটিলা গিয়ে বললো, হ্যাঁ রে কুটিলা, এই যা তো তোর মারে ডেকে নিয়ে আয়। কুটিলা গিয়েছে, গিয়ে ডাকছে, মা, ও মা, মা। আর তোমার ডাকি শুনতে পারে না। ও মা, ও
এসেছে, ঠাকুমা, এই যে ঠাকুরদা, ঠাকুমা এসেছে, যাও ডাকছে, বড়াই মা এসেছে, তুমি যাও আসতে। এবার জটিলা যে এই বাইরে এসেছে, এটা গন্ধ বেরোচ্ছে না? তুমি পাচ্ছ না? না না, আমি সেই আশা থেকে পাচ্ছি, আপনারা পাচ্ছেন না? আপনাদের কানে সর্দি না নাকে সর্দি? পাচ্ছেন আপনারা? পেছন থেকে মনে না পাচ্ছেন? এখানে নয়, জটিলার ঘরে। বড়াইমা বলে কি গন্ধ রে জটিলা। জটিলা বলে বড়াইমা তুমি কিসের গন্ধ পাচ্ছ? বড়াইমা বলে জটিলা শোন, আর যখন তোদের ঘরের পাশ দিয়ে আসছিলাম দেখি কিনা ওই ঘরের 9খানা জানলা দরজা, একটা জানলা দিয়ে দেখি তার ভিতরে দধি দুগ্ধ ঘৃত ছানা ঘোল কত কিছু রয়েছে, কিন্তু বেচা কেনা বিহানে পচে নষ্ট হয়ে গেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমাদের এই দেহের 9খানা জানলা দরজা আছে, এর ভিতরে কৃষ্ণ ভক্তিরূপী মাখন আছে, প্রেমরূপী ঘৃত ঘোল ছানা আছে। সাধুর হাটে বেচা কেনা করা হলো না বলে এগুলো পচে গন্ধ ছুটেছে। কেমন ভাবে না, পচে মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ছে। তাই বড়াইমা বলল জটিলা তোদের ঘরে এত অশান্তি, তোদের বৌমাকে আমার কাছে পাঠিয়ে দে, তোদের বৌমাকে নিয়ে নিধু বনে শ্যামা মায়ের মন্দির আছে ওখানে গিয়ে একটু প্রণাম করি আনি। নিধু বনে রাধাকৃষ্ণ এই যে মিলন, বুঝতে পারছেন তো লীলাটা? বুঝতে পারছেন তো? না বুঝতে পারলে বলবেন, নইলে বাড়ি যাওয়ার সময় বলবেন না কি কীর্তন হলো, তখন আর ওটা কীর্তন থাকে না, কীর্তন হয়ে যায়। না বুঝতে পারলে বলো। আসতে। নিধুবন রাধাকৃষ্ণের মিলন, তোদের বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দিস, নিধুবনে শ্যামা মায়ের মন্দির আছে ওখান থেকে প্রণাম করিয়ে আনি। কুটিলা বলছে, এই জটিলা বলছে যাচ্ছ যাও বড়াইমা, তবে একটা কথা শুনে রেখে দাও, কি বউ যেন সেই নাম না করে। বলে কোন নাম? বলে সেই নাম। বলে সেই নাম কোন নাম? মুখে বল। বলে না না, ও নাম মুখে বলবো না। কেন? মুখে বললে বুকে ঢুকে যাবে। কেন জানো বড়াইমা? ইহজগতের চোর চুরি করে তো রাত্রেবেলা, আর ওই চোর চুরি করে দিনের বেলা নয়, রাতের বেলা নয়, দুপুর বেলা, মানে বলো যৌবন বেলা। ইহজগতের চোর চুরি করে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু ওই চোর যদি একবার কারোর ঘরে ঢোকে তারে পথের কাঙাল করে দেয়। জানো, সে যদি একবার এই হৃদয় ঢোকে, জানো বড়াইমা, ও তারে পথের কাঙাল করে দেয় গো। তার কৃষ্ণ চোর যদি ঘরে ঢোকে তার পথের কাঙাল করে দেয় গো। চোর যদি ঘরে ঢোকেতে পথের কাঙাল করে, জানো বড়াইমা, ইহজগতের চোর কিছু রেখে যায়, কিন্তু ও যদি ঢোকে পথের কাঙাল করে দেয়। সে সকালে আর রাত্রে চুরি করে না, যৌবন বেলা দুপুরবেলা চুরি করে। সে ঠিক দুপুরে চুরি করে, সে
ঠিক দুপুরে চুরি করে বাল্য বাল্যতে নয় বৃদ্ধাতে নয় ঠিক দুপুরে চুরি করে বাল্যতে নয় বৃদ্ধতে নয় তার পথের কাঙাল করে দেয় গো পথের কাঙাল চোর যদি ঘরে ঢোকে তার পথের কাঙাল করে দেয় চোর যদি ঘরে ঢোকে পথের কাঙাল করে দেয় গো তাহলে পথের কাঙাল করে দেয়। আস্তে 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 জটিলা বলছে কার এই বড়াইমা বলছে কার নাম জটিলা বলে ওরা মুখে বলতে পারবো না। বড়াইমা কিন্তু জানে কৃষ্ণ নাম মনে মনে বলছে আজকে জটিলাকে কৃষ্ণ বলেই ছাড়বো। কেন মনে মনে বলছে কৃষ্ণ নাম বলাবো তো বড়াইমা জানে কৃষ্ণ নাম তা বলছে কার নাম মুখে বল নইলে রাস্তায় যেতে যেতে বউ যদি সেই নাম করে আমি তো কে বারণ করতে পারবো না কার নাম মুখে বল। জটিলা বলছে আমি মুখে বলবো না তবে সাটে সটে বলিস আস্তে সাটে সটে বোঝেন মা এই যে ওইদিকে না আমার দিকে তাকাও সাটে সটে বোঝো বোঝো না সাটে সটে আগেকার দিনে তো মোবাইল ছিল না এখন যেমন হ্যালো তুমি কোথায় গো হ্যালো সব গেল তখন তো তা ছিল না তখন সাটে সটে প্রেম হতো মানে চোখের ইশারায় প্রেম হতো তা আমি একটু সাটে সটে দেখিয়ে দিই দেখিয়ে দেবো সাটে সটে দেখাই মানে চোখের ইশারায় যে কাজটাকে করা হয় এটাকে সাটে সটে বলা হয় তা আমি সাটে সটে বলবো। বড়াইমা বলছে আচ্ছা তাই বলো বড়াইমা বলছে জানি এই জটিলা বলছে জানিস বড়াই সে না বৃন্দাবনের সবার বড়। বড়াইমা তো জানে কৃষ্ণ নাম ওই যে জটিলাকে কৃষ্ণ বলাবে তাই বলছে ও বৃন্দাবনের সবার বড় বুঝেছি বুঝেছি বলরাম হবে গো বলরাম হবে গো বৃন্দাবনের সবার বড় বলরাম হবে গো এই পৃথিবীর সবার বড় বলরাম হবে গো আরে না বলরাম না তবে কে বলে কাছাকাছি এসেছে কাছাকাছি এসেছে বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে বলরামের ছোট ভাই বুঝেছি বুঝেছি মধুমঙ্গল হবে গো মধুমঙ্গল হবে গো বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো আরে না 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 মধুমঙ্গল না তবে কে শুধু ভক্তমণ্ডলী এবং ভক্তবতী মায়েদের কাছে বিশেষ নিবেদন কমিটির পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা আছে কমিটির পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা আছে আপনারা প্রসাদ না পেয়ে কেউ যেন বাড়িতে যাবেন প্রত্যেকে প্রসাদ পেয়ে তবে বাড়িতে যাবেন প্রত্যেকে প্রসাদ পেয়ে তবে বাড়িতে যাবেন ইতাই কৃষ্ণ কৃষ্ণ প্রেমানন্দে আস্তে শোনো মা বলে আমার কানে কানে বল আমি কাউকে বলবো না। জটিলা কানের ধারে গিয়ে বলছে শোনো তার নাম হচ্ছে কৃষ্ণ। বড়াইমা তখন বলা হা আজি জন্ম ধন্য হলো আজি জন্ম ধন্য হলো আজি জন্ম বাদিনীর মুখে কৃষ্ণ নাম শুনে
আজি জন্ম ধন্য হলো। তবে যাই যা। হ্যাঁ, এইবার রাধারানী বারাসতী নিবাসী কল্যাণী সামন্ত লীলা কীর্তনে সন্তুষ্ট হয়ে 50 টাকা দান করলেন। এইবার রাধারানী সখীদের নিয়ে চলেছে কৃষ্ণ দর্শনে। ও মায়েরা, রাধা কৃষ্ণের মিলন দেখবে তো? দেখবে তো? দেখতে গেলে একটু উলুধ্বনি হরিধ্বনি করতে হবে। একটু উলুধ্বনি হরিধ্বনি করুন। আজ চলেছেন কেমন ভাবে? আজ চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী। আগে যাই ললিতা, পিছে রাধা রানী, চলো রে। সঙ্গেতে চলে আমার রাধা ঠাকুর রানী, চলো। রাধারানী চলেছেন আস্তে আস্তে। ভাবটা কেমন? ও রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে। কৃষ্ণ নাম জপিতে জপিতে চিনি ফেনি আর কলা, হরিকন্দ ফুলের ডালা, নিয়ে চলো সখীর সহিতে রাধা রানী। রাধারানী চলেছেন। ভাবটা কেমন? তপন তপিত কত কুসংকর সত্য। তপন মানে কি? তপন মানে সূর্য। সূর্যের তাপে ব্রজের ধুলি গরম হয়ে আছে না, তার ওপর দিয়ে রাধারানী হেঁটে যাচ্ছে, তাই বললেন তপন তপিত কত কুসংকর সাথে সাথে ছেদিয়া ভেদি চেরাঙা পাই পাই রে, ছেদিয়া ভেদি চেরাঙা পাই পাই রে। কুশাঙ্কুর জানেন? কুশাঙ্কুর যখন বালির ওপর দিয়ে ফোটে বেল কাটার মতো শক্ত হয় না, তাই রাধারানীর পায়ে ফুটেছে। সখীরা বলছে, রাধে তোর পায়ে কাঁটা ফুটেছে, দাঁড়া বের করে দিই, দেখুন কৃষ্ণ প্রেম কেমন। তোর পায়ে কাঁটা ফুটেছে, দাঁড়া বের করে দিই। রাধারানী বলছে, সখী কাঁটা বার করতে গেলে তো একটুখানি দেরি হয়ে যাবে। আহা, ওই দেরিটুকু রাস্তায় না করে যদি ওইটুকু আগে আমার গোবিন্দের কাছে পৌঁছাতে পারি, তবে ওইটুকু আগে তো আমার গোবিন্দের দর্শন পাবো, তাই কাঁটা বার করব না। এবার যাচ্ছে, যেতে 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 রাধারানীর বসন ধুলায় লোটাচ্ছে। রাধার উড়ানি পড়িল ভুঁয়ে, ঘামচু আইছে মুয়ে। ঝলমল কি বা শোভাতা, ঝলমল কি বা শোখাতা। যাচ্ছে, রাধারানীর কাপড় খুলে গিয়েছে। সখীরা বলছে, রাধে তোর লজ্জা করছে না? কেন? আজ তোর কাপড় খুলে গিয়েছে, তোর
লজ্জা করে না? রাধারানী বলছে সখী আজ কৃষ্ণ দর্শনে যাচ্ছি তাই লজ্জা লাগছে। বলতো সই সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন লজ্জা কোথায় রবে। কোনদিন একে একে খুলে নেবে, সেদিন লজ্জা কোথায় রবে। খুলে নিয়ে দেবে তুলে, সেদিন লজ্জা কোথায় রবে। খুলে নিয়ে খুলে দেবে তুলে, সেদিন লজ্জা কোথায় রবে। পরে আগুন দেবে জেলে, পরে আগুন দেবে জেলে। বল বল সেদিন লজ্জা কোথায় রবে। এবার রাধারানী চলেছেন, ভাবটা কেমন? চলে বিশ্ব ভান্যতনী পৃষ্ঠদেশে দোলেবেন, চলে বিশ্ব ভান্যতনী পৃষ্ঠদেশে দোলেবেন। চলে বিশ্ব ভানুতনী, তনি মানে কি? হাই তনি মানে কি রে? ছেলে। তনি মানে মেয়ে। তো রাধারানী যাচ্ছে তো, চলে বিশ্ব ভানুতনী পৃষ্ঠদেশে দোলেবেন। বেনি মানে কি বলুন তো? বেনি মানে বেমনি, তাই তো? আগেকার দিনে ছিল, এখন তার বেমনি টেমনি নাই, এখন সব চুল কাটা সিংবার ঘর। তো যাই হোক, কিন্তু তখনকার দিনে তো তা ছিল না। পৃষ্ঠদেশে বেনিটা দুলছে, তাই দেখে পদকর্তা বলছে দেখো ও তো বেনি নয়, বেনি নয়, বেনি নয়, বেনি নয়, বেনি যেন ফনি হয়েছে। বেনি নয়, বেনি নয়। এবার রাধারানী চলেছে, এবার যেতে যেতে যেই না রাধারানী এসে দাঁড়িয়েছে, অমনি গোবিন্দ বাঁশিটা বাজিয়েছে। হা বধুয়ারও সঙ্গে তেরাই মিলেনি ধুবনে, বধুয়ারও সঙ্গে মিলেনি ধুবনে। পুলকিত তনু মনো নেহারি নয়নে, পুলকিত তনু মনো নেহারি নয়নে। বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। বদন ভরিয়া সবে হরি হরি বলো, বদন ভরিয়া সবে হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। সন্তুষ্ট হয়ে সন্দীপ সামন্ত পারাশপতি নিবাসী 10 টাকা প্রস্তুত করলেন। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। প্রথমে ওরা